হ্যালো এবং স্বাগতম। আমি সুশীলা ব্লগ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে রেসিপি করব ডাইলের বড়া রেসিপি। তো প্রথমে আমি আগে থেকে ডালটা ভিজিয়ে রেখেছি, আর একটা রসুনের পাপড়ি দিয়ে ডালটা বেটে নিব। আর পেঁয়াজ কুচি করলাম, আদা কুচি করে কেটে রাখলাম, কিছুটা রসুনের পাপড়ি রাখলাম, বেটে নিব। তো ডালটা এইভাবে আমি বেটে নিব শিলে। তো দেখুন আমার ডালগুলা বাটা হয়ে গেছে। তো আমি এই ডালটাতে দিয়েছি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর পেঁয়াজ কুচি, হলুদ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি ভালো করে মেখে নিব। তো এদিকে কড়াই বসায়, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হতে হতে আমি ডালটা মেখে নিব। আর দেখুন এদিকে আমি আদা, রসুন, পেঁয়াজ কুচি করে ছিলে রাখলাম, আমি বেটে নিব মশলার জন্য। তো আমার ডালটা মাখানো হয়ে গেছে পেঁয়াজ মশলা দিয়ে। তো আমি বড়া দিয়ে দিব কড়াইতে। এভাবে আমি গোল গোল করে গোল শেপের বড়াগুলো দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নিব। এক এক করে সবগুলো বড়া ভেজে নিব। এভাবে আমি দিয়ে দিচ্ছি। আর গ্যাসের আঁচটা একদম লোতে রাখছি, না হলে জ্বলে যাবে, তাই একদম লোতে রাখছি গ্যাসের আঁচটা। এভাবে ডাইলের বড়া রেসিপিটা খুব টেস্টি হয়। মাছ মাংস কি রোজ রোজ খেতে ভালো লাগে, তাই ভাবলাম আজকে ডাইলের বড়া দিয়ে এই রেসিপিটা করে নিব। খুব সুস্বাদু হয়, একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি রান্নাটা করব। তো দেখুন আমার ডাইলের বড়াগুলো ভেজে নিলাম এইভাবে লাল করে। তো আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই কড়াইতে এই তেলেই আমি আলুর টুকরাগুলো দিয়ে দিব। তো আলুর টুকরাগুলো ভেজে নিব, অল্প লবণ দিয়ে ঢাকা দিয়ে আমি ভেজে নিব আলুর টুকরাগুলো। তো দিয়ে দিলাম লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিব। আর এদিকে মশলা রেডি করলাম। দেখুন আমার পেঁয়াজ রসুন এইসব বাটা হয়ে গেছে, আর আমার ডাইলের গুঁড়া সবগুলো ভেজে নিলাম। পেঁয়াজ রসুন আদা বেটে নিলাম, আর ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া আর লঙ্কার গুঁড়াটা আমাদের বেশিই লাগে, তাই আমি বেশি দিলাম। আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে, এই রেসিপিটা যদি বানাতে চান এইভাবে, তো লঙ্কার গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি জল দিয়ে ভিজিয়ে নিলাম মশলাটাকে। আলুর টুকরোটা ঢেকে ঢেকে এইভাবে ভেজে নিব, সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে ভেজে নিলে একদম সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি কারকুলের ভাজি করলাম পেঁয়াজ দিয়ে। তো দেখুন আমার আলু টুকরাগুলো ভাজা হয়ে গেছে। তো এখন তুলে নিব।
এইভাবে আলুর টুকরাগুলো সবটা আমি তুলে নিচ্ছি। একদম সামান্য উপকরণ দিয়ে রেসিপিটা করব। তো পেঁয়াজ কুচি, এই তেলে পেঁয়াজ কুচি আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব। আমার এই অভ্যাস, বারে বারে চুলাটা মুছে নিব। তেলের চিটা পড়ছে কিনা দেখে দেখে আমি মুছে নেব বারে বারে। আমার এই অভ্যাসটা আমি ঘোরাতে পারছি না। তো এইভাবে পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভেজে নিব। দেখতে থাকুন। এইভাবে রান্না করে খেলে মাছ মাংস পাস করে, মনে হচ্ছে না কি দিয়ে খাচ্ছি। খুব সুস্বাদু হয়। তো দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তো কিছুটা তুলে নিব। আমি রান্নাটা করার পর আমি গরম মশলার সাথে বেটে দিব। তেজপাতা 2টা ভেজে নিলাম, তেজপাতা 2টা তুলে নিলাম, আর পেঁয়াজ কিছুটা তুলে নিলাম। তুলে নিয়ে আমি মশলাটা দিয়ে দিব। তো দিয়ে দিলাম মশলা। এই মশলাতে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, আর কালারের জন্য হলুদ দিয়ে দিব। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব মশলাটা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, মশলার বাটিটা। তো কালারের জন্য দিয়ে দিলাম হলুদ। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। তো দেখুন আমার মশলা থেকে তেল খুব সুন্দর ছেড়ে দিচ্ছে। মশলাটা কষানো খুব সুন্দর হয়েছে। তো আলুর টুকরাগুলো দিয়ে দিব। তো দিয়ে দিলাম আলুর টুকরাগুলো দিয়ে আরও 2-1 বার নেড়ে চেড়ে দিব। তো দিয়ে দিলাম জল দিয়ে আমি 5 মিনিটের মতো রান্নাটা করে নিব। আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না রান্নাটা করতে। তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। 5 মিনিট পর আসলাম, আমার রান্নাটা হয়ে গেছে। তো আমি বড়াগুলা দিয়ে দিব। তো দিয়ে দিলাম বড়া, ডাইলের বড়া দিয়ে আরেকবার নেড়ে চেড়ে দিব। কিছু সময় ফুটিয়ে নিব। আর এই গরম মশলা আর পেঁয়াজটা বেটে নিলাম, দিয়ে গরম মশলা দিয়ে
অল্প ফুটিয়ে নিব। রান্নাটা আমার সম্পূর্ণ করে নিলাম। তো ভিডিওটা কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।